যিশুকে আমরা দেখতে পারি না। আজকে জাগতিকভাবে নানাবিধ চিন্তা চেতনায় রেষারেষি দলাদলি মতভেদের ভিতর দিয়ে, তাই না, সমাজ মণ্ডলী আঞ্চলিক সঙ্গের ভিতরে এই ক্রন্দলের জন্য আমরা যিশুর প্রতিচ্ছবি দেখতে পাই না। আমরা 85 সংখ্যার গানটি করে থাকি, যে কথা আমি বলি, কোন পাষণ্ড দয়া শূন্য তোমার বক্ষ করলো বিধির নেটে। আবেগ দিয়ে, আবেগ আমার কাছে অনেকটাই আবেগ মনে হয়। যেই কোন যার দয়া নাই মায়া নাই, যিনি পবিত্র, যিনি বাক্য ছিলেন, যিনি ঈশ্বর ছিলেন, আর তিনি এই মাংসে পরিণত হলেন যখন 1 অধ্যায় 14 পদ এবং 1-2 পদে, তাই না? আর সেই জায়গায় তাকে কি মারা হলো? বর্ষার আঘাত মারা হলো, গোড়া মারা হলো, তাকে তিক্ত অম্ল রস তাকে দেওয়া হলো। কুশের উপরে বেদনবী ভূষণে যিশু বলেন, অবুঝ মানুষের পিপাসায় আমার বুক ফেটে যায়, 1 ফোঁটা জল দাও পিপাসা নিবায়। যিশু বলেন, অবুঝ মানুষের শিরকাপুর স্পঞ্জ এসব নলেতে লাগিয়ে ধরে তারা যিশুর মুখেতে, তিরস্কার করে বলে, পিপাসা মেটাও, শান্তি পাবে তুমি এই ধরাতে। এই শিরকাপুর স্পঞ্জে তিক্ত অম্ল রস দিয়ে তুমি এই পান করো এবং তুমি এই জগতে তুমি শান্তি পাবে। অপমানের ধরন কত প্রকার দেখছেন, কিন্তু এই সমস্ত অপমান, লজ্জা, ঘৃণাকে তার পবিত্রতায়, তার ধার্মিকতায় তিনি পরিণত করলেন। যে কথা আমি বলে থাকি বারবার, সেটা আজও বলতে চাই। এই ক্রুশ এটি পাপের চিহ্ন, এই ক্রুশ এটি অভিশাপের চিহ্ন, এই ক্রুশ এটি দস্যুতার চিহ্ন, এই ক্রুশ এটি অপমানের চিহ্ন, এই ক্রুশ এটি ডাকাতের চিহ্ন, এই ক্রুশ এটি অপমানের তিক্ততার চিহ্ন। আর সেই অপমানের চিহ্ন স্বরূপ যিশুকে এই ক্রুশে লটকানো হয়েছিল এবং 2 পাশে 2 জন দস্যু, ডেসমাস এবং কেসমাসকেও তারা এই 2 পাশে দিয়েছিল, যেন প্রমাণিত হয় যে যিশু দোষী, সে নির্দোষ না। আর সেই জায়গায় এই ক্রুশকে প্রভু খ্রিস্ট তার পবিত্র রক্তে, পবিত্র দেহে, পবিত্রতায়, তিনি ধার্মিকতায়, তিনি পরিত্রাণে, তিনি ন্যায্যতায়, তিনি মুক্তিতে, তিনি শান্তিতে তিনি পরিণত করলেন। কারণ যিশুর পুস্তক 6 অধ্যায় 9 পদের শেষ শব্দটি তিনি